তোমরা যদি কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন কেভিএসে শিক্ষকতা বা চাকরির জন্য আবেদন করার কথা ভাবছো, তাহলে টিজিটি, ওকে, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, যাকে আমরা বাংলায় বলে থাকি যে প্রশিক্ষিত স্নাতক শিক্ষক, বা পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার, যাকে বাংলায় বলে থাকে স্নাতকোত্তর শিক্ষক হিসাবে আপনি কত টাকা উপার্জন করতে পারবেন তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, দিস জবস আর রিয়েলি পপুলার, কারণ এখানে বেতনের পরিমাণ অনেক বেশি এবং এখান থেকে প্রচুর সুযোগ সুবিধা পাওয়া যায়। এই ভিডিওটির মাধ্যমে আমি কেভিএস, টিজিটি অ্যান্ড পিজিটি সম্পর্কে সব কিছু ব্যাখ্যা করব। চলো তাহলে আমরা একের পর এক সমস্ত বিষয়গুলো খুব সহজেই আমরা দেখে নিই। তো দেখো, প্রথমে আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হলো, দেখো, কেবিএস, টিজিটি অ্যান্ড পিজিটির জব প্রোফাইল। টিজিটি বা পিজিটি টিচার পদে আবেদন করার আগে তোমাকে অবশ্যই জানা প্রয়োজন চাকরিটি আপনার জন্য বা তোমার জন্য কেমন হবে তা ভালো করে বোঝা দরকার। তো এখানটায় দেখো, আমাদের প্রথমেই যে পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু আমাদের রয়েছে, দেখো, যে জব রেসপন্সিবিলিটিস অফ টিজিটি অ্যান্ড পিজিটি। ওকে, তো তোমাদের যে সমস্ত পয়েন্টগুলো দেখতে হবে এখানটা দেখো, প্রথমে তোমাদের কিন্তু আমাদের মনে রাখতে হবে যে টিচিং স্টুডেন্টস, এটা দেখো এক নম্বর একটা পয়েন্ট রয়েছে। তো আমরা যারা কেভিএস টিচারের জন্য বেসিক্যালি অ্যাপ্লাই করো, তোমরা যে টিচিং স্টুডেন্টস আপ টু ক্লাস 10 ইন অ্যানি কেভিএস স্কুল ইন ইন্ডিয়া, যে ভারতের যে কোনো কেভিএস স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত কিন্তু শিক্ষকদের মূলত পড়াতে পারবে যারা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার থাকবে, ঠিক আছে, টিজিটির মধ্যে যারা পড়ে থাকবে। ওকে, এছাড়া কিন্তু তোমাদের প্রিপেয়ারিং লেসন এখানে একটা পয়েন্ট রাখা হয়েছে। তোমাদের কিন্তু কিছু কয়েকটা বিষয় প্রিপেয়ারিং করতে হবে, তোমরা যাতে স্টুডেন্টদের পড়াতে পারো সে সমস্ত বিষয়গুলো কিন্তু ভালো করে গাইড করতে হবে। এবং টিচিং সাবজেক্ট লাইক তোমরা মনে করো গণিত, ঠিক আছে, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ইংরেজি, সংস্কৃত, হিন্দি, এই সমস্ত বিষয়গুলো তোমরা পড়াতে পারবে। ওকে, এই যে জবটা আছে টিজিটি, এটা কিন্তু একটা গ্রুপ বি একটা কিন্তু জব প্রোফাইল মূলত মনে রাখতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের মূলত তোমরা যে বিষয়টা পড়াবে সেই বিষয়ে তোমাদের কিন্তু বিএড থাকতে হবে। ওকে, যেহেতু আমার টিচিং জব রয়েছে, এটা কিন্তু তোমাদের একটা বিএড এটা মাস্ট প্রয়োজন রয়েছে অনলি টিজিটির জন্য, বুঝতে পারলে? এটা কিন্তু তোমাদের রয়েছে টিজিটি জব প্রোফাইল। তারপরে দেখো, আমরা যদি পিজিটির কথা বলি, এবার পিজিটি মনে করো তোমরা রয়েছে পিজিটি স্টুডেন্ট, ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েট যারা টিচার রয়েছে তারা কিন্তু মনে রাখতে হবে তোমাদের যে পিজিটি ক্যান টিচ আপ টু 12 গ্রেড, ঠিক আছে, 12 গ্রেড ইন অ্যানি কেভিএস স্কুল ইন ইন্ডিয়া। তো যারা সে সমস্ত শিক্ষকেরা যারা পোস্ট গ্র্যাজুয়েট টিচার জন্য অ্যাপ্লাই করবে তারা কিন্তু ক্লাস 12 পর্যন্ত কিন্তু স্টুডেন্ট পড়াতে পারবে, ক্লাস 11-12 স্টুডেন্ট কিন্তু তোমরা পড়াতে পারবে। যে কোনো বিষয় তোমার যেখানে তোমরা মাস্টার্স করেছো, ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েট করেছো, এই সমস্তগুলো করতে পারবে। তারপরে দেখো, প্রিপেয়ারিং লেসন যেটা বলা হয়েছে, তোমরা কিন্তু যে সমস্ত পার্টটা পরিকল্পনা করতে পারবে, হ্যাঁ, তোমার লেসন প্ল্যানিং করতে পারবে। তোমরা এইচওডির সাথে যে হেড অফ ডিপার্টমেন্ট রয়েছে তার সাথে কিন্তু একটা কিন্তু পরিকল্পনা করে কোন কোন বিষয়গুলো তোমরা প্রস্তুত করতে পারবে, সেই সমস্ত লেসনগুলো প্রিপেয়ার করতে পারবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু মূলত এই যে পোস্ট গ্র্যাজুয়েট টিচার তারা কিন্তু করে থাকবে। এবং তোমাদের কিন্তু মূলত এই তোমার যে টিচার, তোমরা যেহেতু টিচার রয়েছে, তোমরা কিন্তু স্টুডেন্টদের তো সবসময় গাইড করবে, তোমাদের প্রতিযোগিতা এবং কার্যকলাপের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে এবং স্টুডেন্টদের সবসময় কিন্তু ভালো করে গাইড করে সমস্ত বিষয়গুলো কিন্তু পার্টিসিপেট করতে হবে। এই সমস্ত টপিকগুলো কিন্তু তোমাদের রয়েছে জব রেসপন্সিবিলিটিস অ্যাজ এ পিজিটি অর টিজিটি টিচার্স। ওকে, এরপরে দেখো, তোমাদের যে বিষয় দেখতে হবে সেটা হচ্ছে, দেখো, পার্কস অ্যান্ড বেনিফিট ফর কেভিএস টিচার। তো তোমরা যারা টিচার্স মূলত রয়েছো তাদের তো কিছু বেনিফিট থাকবে, তাদের কিছু ভাতা দেওয়া হবে, সুযোগ সুবিধা দেওয়া হবে, এক এক করে সেগুলো দেখে নাও। প্রথমে যে রয়েছে জব সিকিউরিটির কথা বলা হয়। তো দেখো, তোমরা মনে করো একবার তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে সেই সমস্ত কোয়ালিফিকেশন থেকে পাস করে গেছো এবং একটা জব পেয়ে গেছো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু জবটা কিন্তু খুবই সিকিউর হতে চলেছে। কারণ এই যে আমাদের রয়েছে কেভিএস, টিজিটি বা পিজিটি বা যে সমস্ত জবের কথা বলা হয় না কেন, কেভিএস এর আন্ডারে তোমরা কিন্তু একটা স্থায়ী পদ পাবে, তাই তোমাদের কিন্তু কখনোই চাকরি হারানোর চিন্তা করতে হবে না, বোঝা গেল? তারপরে দেখো, 2 নম্বর বলা হয়েছে আমাদের মেডিসিন বেনিফিট। তোমরা মনে করো শিক্ষকেরা, যে সমস্ত শিক্ষকেরা কেভিএস এর আন্ডারে চলে আসছো, শিক্ষকেরা বা তাদের নিজেদের জন্য বা নিজের পরিবারের জন্য সবসময় কিন্তু একটা সুবিধা বা বেনিফিট সেটা কিন্তু তোমরা পাবে। মেডিকেল বেনিফিটের কথা বলা হচ্ছে এখানটাতে, ঠিক আছে, একটা আর্থিক একটা সহায়তা তোমরা কিন্তু এখান থেকে পাবে। তারপরে দেখো, পেনশনের কথা যদি বলা হয়, যে পেনশন স্কিম, তোমরা কিন্তু সেই শিক্ষকেরা একটা কিন্তু পেনশন স্কিম পাবে এই কেভিএস এর আন্ডারে, যা সেটা কিন্তু তোমাদের ভবিষ্যতে একটা সঞ্চয় হিসেবে তোমাদের কিন্তু সেই টাকাটা থাকবে কেভিএস, ঠিক আছে। তারপরে দেখো, লিভ বেনিফিটের কথা বলা হয়, তোমরা কিন্তু ছুটি পাবে।
শিক্ষকেরা কিন্তু নিয়মিত ছুটি পাবে এবং তোমাদের মনে করো যে প্যারেন্টস যদি বলা হয়ে থাকে যে মাতৃত্বকালীন, ঠিক আছে, শিক্ষিকাদের ক্ষেত্রে বা পিতৃত্বকালীন বা টিচারদের ক্ষেত্রে সে সমস্ত টিচাররা কিন্তু তোমরা ছুটি পাবে, প্রয়োজন অনুযায়ী তোমরা কিন্তু লিভ নিতে পারবে, ঠিক আছে। তারপর দেখো হাউজিং ফ্যাসিলিটির কথা বলা হয় নাম্বার 5, তোমরা কিন্তু একটা HRA যেটা বলা হয়ে থাকে সেটা কিন্তু আমাদের পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু এই জবটার ক্ষেত্রে, ঠিক আছে। তোমরা যেটা শিক্ষক বা সরকারি আবাসন নিতে পারবে বা তোমরা একটা বাড়ি ভাড়া করে থাকতে পারবে, তার জন্য তোমাদের কিন্তু একটা HRA কিন্তু দেওয়া হয়ে থাকে এই জবটার ক্ষেত্রে। নেক্সট দেখো যদি ক্যারিয়ার গ্রোথের কথা বলা হয়ে থাকে তাহলে তোমাদের দুটো বিষয় দেখতে হবে। দেখো এখানে নাম্বার 1, তোমরা যারা TGT-তে জয়েন করছো মূলত মনে করো তারা কিন্তু পরবর্তীতে PG-তে তোমরা যেতে পারবে। তোমাদের কিন্তু সেই সমস্ত কোয়ালিফিকেশন, তোমাদের যদি হায়ার স্টাডিজ তোমরা পরবর্তীতে করো তাহলে কিন্তু তোমাদের PGT-তে তোমরা যেতে পারবে, TG থেকে PG-তে তোমরা কিন্তু যেতে পারবে। তারপর যারা PGT-তে জয়েন করছো মূলত মনে করো তারা কিন্তু ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপাল এই সমস্ত পোস্টগুলিতে তোমরা যেতে পারবে। ওকে, অপরচুনিটি কিন্তু প্রচুর দেওয়া হবে তোমাদের জন্য। তো তোমাদের মনে রাখতে হবে যে KVS অফার্স গ্রেট অপরচুনিটি ফর গ্রোথ ক্যারিয়ার, ঠিক আছে, ক্যারিয়ার গ্রোথ এই সমস্তগুলো কিন্তু তোমাদের রয়েছে। এবং তোমাদের কিন্তু মনে রাখতে হবে যেহেতু তোমাদের একটা প্রমোটেড করা হচ্ছে এই পোস্ট থেকে অন্য একটা পোস্টে, তো তোমাদের যেমন দায়িত্ব বাড়ার পাশাপাশি তোমাদের বেতনে কিন্তু উচ্চতর একটা বেতন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এরপর দেখো লাস্ট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের KVS টিচার অ্যান্ড PGT টিচার তোমরা ইন হ্যান্ড কত টাকা স্যালারি পাবে এখান থেকে। এখানে দেখো আমাদের যে পোস্টটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে TGT, ঠিক আছে, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার যারা রয়েছে তারা কিন্তু মনে রাখতে হবে তোমাদের যে পে স্কেল 7 অনুসারে কিন্তু তোমরা বেতনটা এখানে পাবে। ওকে, তোমরা দেখো বেসিক যে পেটা রয়েছে সেটা কিন্তু 44,900 থেকে স্টার্টিং হবে তোমাদের বেসিক পে। এই যে বেসিক পে রয়েছে এর সাথে কিন্তু তোমাদের DA অ্যাড হবে, ঠিক আছে, যাকে আমাদের ডিয়ারনেস অ্যালাউন্সেস বলা হয়ে থাকে। তার সাথে কিন্তু HRA অ্যাড হবে যাকে হাউস রেট অ্যালাউন্স বলা থাকে। আমার এখনই দেখতে পেলাম যে HRA, এর সাথে কিন্তু আবার TA অ্যাড হবে, TA মানে ট্রাভেল অ্যালাউন্সেস। এই সমস্ত অ্যাড হয়ে তোমাদের যেটা দাঁড়াবে একটা গ্রস স্যালারি যেটা তোমরা ইন হ্যান্ড তোমরা হাতে পাবে সেটা কিন্তু দেখো 55,000 থেকে 60,000-এর মধ্যে। এই টাকাটা কিন্তু তোমরা ইন হ্যান্ড তোমরা ক্যাশ টাকাটা পাবে। এটা স্যালারির কথা বলা হচ্ছে যারা TGT ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, এটা কিন্তু তোমাদের পে লেভেল 7 অনুসারে তোমাদের বেতনটা দেওয়া হবে। ক্লিয়ার করতে পারলাম বিষয়টা। তারপরে যারা PGT-তে অ্যাপ্লাই করছো মূলত তারা ইন হ্যান্ড কতটা পাবে এটা দেখে নাও। এবার দেখো তোমাদের যে পে স্কেল থাকবে সেটা কিন্তু পে স্কেল 8 অনুসারে তোমরা কিন্তু বেতনটা পাবে এইখানটাতে। ওকে, তোমরা দেখো বেসিক পে তোমাদের স্টার্টিং হবে কিন্তু 47,600 থেকে তোমাদের কিন্তু বেসিক পে স্টার্টিং হচ্ছে। এর সাথে একই রকমভাবে তোমাদের কিন্তু DA তোমাদের অ্যাড হবে, ঠিক আছে। তারপরে দেখো HRA তোমাদের কিন্তু অ্যাড হবে এর সাথে। তারপরে এর সাথে TA অ্যাড হবে যেটা ট্রাভেল অ্যালাউন্সেস। এই সমস্তগুলো অ্যাড হয়ে তোমাদের বেতন দেখো যেটা গ্রস স্যালারি তোমার দাঁড়াবে যেটা সেটা হচ্ছে দেখো 56,000 থেকে 60,550 এর মধ্যে তোমাদের কিন্তু ইন হ্যান্ড তোমরা একটা ক্যাশ টাকা বা বেতন তোমরা এখান থেকে পাবে। দেখো এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ তোমাদের কিন্তু স্যালারি প্রোভাইড করা হয়ে থাকে এই KVS আন্ডার যে সমস্ত টিচারেরা তোমরা জয়েন করবে। তো এটা কিন্তু খুবই একটা পপুলার জব, যেটা আমি বলছিলাম যে দোজ জবস আর ভেরি পপুলার, রিয়েলি পপুলার, কারণ এখান থেকে কিন্তু তোমাদের বেতনের একটা উচ্চ বেতনের পাশাপাশি তোমাদের কিন্তু প্রচুর পরিমাণ বেনিফিটস কিন্তু তোমরা এখান থেকে পাবে। তাই কিন্তু এই জবটা কিন্তু খুবই একটা ভালো জব। তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও, যাদের তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে। আর চ্যানেলে কোনো নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম দেখতে পারো। ওকে, চলো আজকে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।